আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ডিএসপি একটি বোর্ডে আপনার যে সুইচগুলো দেখতে পাচ্ছেন সুইচের ভিতরে কীভাবে ইন্ডিকেটার আনা যায়। ইন্ডিয়ান বা দেখা আপনার রহিম আফটার যে আইপিএসগুলো আছে সেগুলো সুইচ দিলে সুইচের ভিতরে ইন্ডিকেটার জ্বলে। আমরা এই হাতে বানানো আইপিএসগুলো কীভাবে সুইচের ভিতর এই ইন্ডিকেটার লাইট আনতে পারি সেটা আজ আপনাদের দেখাবো। আমাদের দেখছেন 12 ভোল্টের যে সাপ্লাই, এটা দেখতে পাচ্ছেন, এটি বোর্ড। নেগেটিভ সংযোগটা দিয়ে নিচ্ছি, আমরা পজিটিভটা দিয়ে নিচ্ছি। আমাদের নেগেটিভ সংযোগটি দিয়ে আছে, আমরা পজিটিভ সংযোগটি এখন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আইপিএস এখন নট রেডি। এটা কিন্তু আমরা এখন সুইচ হয়ে যায়, দেখতে পাচ্ছেন সুইচটা দিলে কিন্তু আমাদের এই যে সুইচের ভিতরে ইন্ডিকেটার শো আসবে। এই অফ করলে আবার লাইটটা লিভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুইচটা দিলে কিন্তু এখানে আপনাকে সুইচের মধ্যে ইন্ডিয়ান আইপিএসে যেভাবে আপনার সুইচের ভিতরে আলো জ্বলে আমাদের এখানে সুইচের ভিতরে আলো জ্বলবে। আমাদের আইপিএসটি পুরো কমপ্লিট, বোর্ড কমপ্লিট না থাকার কারণে নো ফিডব্যাক দেখাচ্ছে। আজ আপনার দেখাবো এটা কীভাবে সংযোগ করা হয়, এটা কীভাবে আমরা সংযোগ করি। এই ধরনের যে সুইচগুলো থাকে এই সুইচগুলো আমরা এই দুই সাইড থেকে এই নবটা কিন্তু খুলে নেব। এই যে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সুইচ আমি খুলে নিয়েছি। এই ধরনের নব আমরা খুলে নেব। এই নবগুলো যে কালার থাকবে ঠিক সেই কালারের আমরা এখানে একটি এলইডি ইন্ডিকেটার লাগাবো। এই ধরনের একটি এলইডি ইন্ডিকেটার লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা সবুজ কালারও হতে পারে, রেড কালারও হতে পারে। জাস্ট আমি এটা রেড কালার এলইডি এখানে লাগাই নিয়েছি। এটা এখানে যে ইন্ডিকেটারটা থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নেব। এটা থেকে টান দিয়ে এখান থেকে বের করে বাইরে দিয়ে এখানে সংযোগ থাকে, এখানে সংযোগ থাকে দুই সাইডে আমরা কাটিং প্লাস বা যে কোনো কিছু দিয়ে এটা বের করে নেব। এই এলইডিটা আমরা এখানে দিয়ে সুইচের দুই দিকে বের করে আমরা দুই টার্মিনালে সংযোগকে নেব, এখানে ঝালাই করে নেব। এটা কিন্তু কোনো আপনার রেজিস্টার ব্যবহার করা হয়নি। আর এটা কীভাবে সংযোগ করা হয় সেটা দেখাই। এই যে আমি এটা খুলে ফেলাই, আমরা বোর্ডটা খুব সুন্দরভাবে আপনাদের দেখাই। এই যে আপনার সুইচটা এবারে দেখাই। এই যে আপনার এলইডি কিন্তু এই যে দুই দিকেই এই দুই টার্মিনালে আপনার সংযোগ করা আছে, দুই টার্মিনাল এলইডি পয়েন্ট সংযোগ করা আছে। এটাই পজিটিভ দেওয়া আছে, বা যেটা পজিটিভ হবে তার বিপরীত দিকে 5 ভোল্ট পজিটিভ 1K স্ট্যান্ডে দিতে হবে। এবং যেটাই এলইডি নেগেটিভ থাকবে সেটা মানে বোর্ডের যে নেগেটিভ, যে বোর্ডের যে নেগেটিভ সেটা আমরা সরাসরি এই নেগেটিভে সংযোগ করব। আর তার বিপরীত যেটা থাকবে, নেগেটিভ বিপরীত যেটা থাকবে সেটা আমরা হলে দেবো আইপিএস অন সুইচ। আইপিএস যেটাই অন হয় সেটা আমরা এই তারটি দিয়ে দেবো। আর এই পজিটিভটাই আপনার সুইচে পজিটিভই থাকবে, তার এইটা আপনার অন, এটা আমার পজিটিভ, এটা 5 ভোল্ট লাইনটা এটা দেবো। এটা 5 ভোল্ট লাইন দেবো। এই যে একটু 1K স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই যে আমরা এটা 78.5, এটা নেগেটিভ। এই নেগেটিভ এই লাইনটা আমরা ব্লু কালার যেটা সেটা এখানে দিয়েছি, এবং আইপিএস অনে দিয়েছি কমলা কালার তারটি। এবং যে রেড কালার তারটি এটা আমরা দেখতে পাচ্ছি 1K স্ট্যান্ড দিয়ে 5 ভোল্ট লাইন আমরা এখানে ইন করেছি। বলে আমরা যখন সুইচটা অন করা হবে তখন নেগেটিভ লাইনটা আইপিএস অন হবে এবং পজিটিভ যে লাইনটা সেটা ইন্ডিকেটার অন হবে। এভাবে আমাদের এটা সংযোগ করলে এটা সঠিকভাবে কাজ করবে। আর এই ডিএসপি বোর্ডগুলো দেখছেন আমরা খুব নিখুঁতভাবে সোল্ডারিং করে কাজ করি। জাস্ট এখানে তার টেনে রেখেছি, এখানে আমাদের এখানে আরও তার টানতে হবে। এটা আমরা রাং খাওয়াই নেব, প্রচুরভাবে রাং খাওয়াই নেব। আমাদের বোর্ডগুলো দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে তৈরি করা হয়। এখানে টিএলপি লাগানো হয়, কোনো মসফেট লাগানো হয়নি। দেখতে স্ক্রুগুলো দিয়ে নিয়েছে। যারা আপনার বোর্ডগুলো লাগবে আমাকে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। অনেক স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। মসফেট বাদও নিতে পারবেন এবং ব্ল্যাঙ্ক বোর্ডও আমাদের কাছে নিতে পারবেন। আর আমাদের বোর্ডগুলো দেখেন সমস্ত কিছু আপনার আছে ইন্ডিয়ান 5 ব্র্যান্ড স্ট্যান্ডগুলো দিয়ে আপনার তৈরি করা। দেখতে পাচ্ছেন এখানে কোনো বাংলাদেশ চায়নার স্ট্যান্ড নেই, সবই আপনার ইন্ডিয়ান 5 ব্র্যান্ড স্ট্যান্ডে তৈরি করা। আর আমাদের বেসগুলো দেখেন সব, এটা আপনার কিবোর্ডের বেস, এটা আপনার এলসিডি বেস। এই ধরনের ফ্যানের বেসগুলো দেখেন, ফ্যানের বেস। আমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডটা আপনার দেখে নিখুঁতভাবে সুন্দর করার জন্য চেষ্টা করেছি। আর আমাদের চ্যানেলটি একদমই নতুন, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।